রাজশাহীর খড়খড়ি কাঁচা বাজার থেকে সহকর্মী রাজু আহমেদ জানাচ্ছেন সবশেষ খবর। কামরুল, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর সব থেকে বড় যে সবজি এবং কাঁচা বাজারের যে হাট, সেই হাটে, খড়খড়ি হাটে। আমরা এই হাট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে রাজশাহীতে সব ধরনের সবজি আছে, যে সবজিগুলো সেগুলোর দাম যা ছিল তার থেকে দ্বিগুণ বেড়েছে। এছাড়া মাছ যে আছে সেই মাছের দামও প্রায় 30 থেকে 50 টাকা মতো বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা যেটা বলছে যে বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে সবজির এই দাম বৃদ্ধি। এছাড়া মাছের ব্যাপারটাও তারা ঠিক একই রকম কথা বলছে। তো আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই বাজারের যে চিত্র জানতে পেরেছি, বেগুন 50 টাকার কেজিতে বিক্রি হচ্ছিল গত সপ্তাহে যে বেগুন, সেই বেগুন এখন বিক্রি হচ্ছে 100 টাকায়। কাঁচামরিচ 120 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকায়। শসা 100 টাকা থেকে বেড়ে 160 টাকা। ঢেঁড়স 30 টাকা থেকে বেড়ে 60 টাকা। করলা 40 টাকা থেকে বেড়ে 80 টাকা। ঝিঙা 20 টাকা থেকে বেড়ে 40 টাকা। পেঁপে 30 টাকা থেকে বেড়ে 40 টাকা। এছাড়া পেঁয়াজের দাম বেড়েছে 5 টাকা কেজিতে, 35 টাকা থেকে বেড়ে দাম হয়েছে 40 টাকা। এছাড়া মাছের যে জাত এবং আয়তন ভেদে আমরা যেটা দেখেছি, প্রত্যেকটা মাছের দাম 30 থেকে 50 টাকা করে বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা বলছে যে যেহেতু বাজার বৃষ্টি বাদল বেশি, সেই কারণে সবজি এবং মাছের দাম বেড়েছে। তবে মাংসের যে বাজার, সেই মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 80 টাকা করে। এছাড়া সোনালী বিক্রি হচ্ছে 270 থেকে 80 টাকা করে। তো যারা ক্রেতা আছে তারা বলছে যে এই বৃষ্টির অজুহাত দিয়ে ব্যবসায়ীরা সবজির এবং মাছের দাম বাড়িয়েছে। প্রকৃত অর্থে এরকম কোনো রাজশাহীতে সেরকম বৃষ্টি হয়নি, যেটা বাইরের অন্য জায়গায় চিত্র দেখছি। তো রাজশাহীর যে কাঁচা বাজারের চিত্র, এটাই ছিল আমার কাছে সর্বশেষ।